হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? নিয়ে আসলাম নিউ একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি সিস্টেম ফেলে দিব না, মানে মানে সিস্টেম পারবো না, মানে আজকের ভিডিওতে আমি কিছু এমন কার্ডের কথা বলবো, নতুন ন্যাশন হিস্ট্রি অর্থাৎ ক্রোয়েশিয়াকে নিয়ে আজকে একটা কথা বলবো। নতুন ন্যাশন হিস্ট্রি কিন্তু গেমের ভিতরে চলে আসছে। তো ফাইনালি চলে আসছে নতুন ন্যাশন স্টোরি। এভাবে বলার কিছু হয় নাই, তোমরা সবাই নতুন ন্যাশনাল স্টোরি দেখছো। যাই হোক, আমি রিভিউ করবো এখন কোন কোন কার্ডগুলো তোমাদের টিমের জন্য ভালো। তো লেটস গো, চলো দেখা যাক কোন কোন কার্ডগুলো ভালো। আমি নিজেও দেখি নাই। তো গাইস, এই যে আমাদের নতুন ন্যাশন স্টোরি, এখানে বেশ অনেকগুলো প্লেয়ার আছে। তো তোমরা অনেকেই এই কার্ডগুলো নিয়ে কনফিউজড কোন কার্ডটা তোমাদের টিমের জন্য ভালো। সত্যি কথা বলতে ভাই, আমি নিজেও কনফিউজড। যাই হোক, আমি একটু বেকার কথা বেশি বলি। তো এখন আমরা দেখবো কোন কোন কার্ডগুলো ভালো। তো প্রথমে আমাদের চলে আসছে লুকা মদ্রিচের কার্ড। যেই কার্ডটা তো ভাই একদম মাস্ট কার্ড, কারণ এই কার্ডের ভিতরে রয়েছে 116 ওভিআর, যেটা খুব ভালো একটা ওভিআর বলা যায়। আর রয়েছে 130 পেস, 117 শুটিং, 143 পাসিং। ভাই পাসিংয়ের ক্ষেত্রে তো ভাই মানে মদ্রিক পুরো সিস্টেম ফেলে দিবে। ড্রিবলিং 139, ডিফেন্ডিং 110, ফিজিক্যালটা 105। জাস্ট ফিজিক্যালটা বাকি সবই ঠিক আছে। ফিজিক্যালটা আমার মনে হয় একটু বেশি 110 অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল। এই কার্ডের সব কিছুই ঠিক আছে, আমার মনে হয় ওদেরও ঠিক আছে, কিন্তু জাস্ট একটাই সমস্যা, কার্ডের স্টেমিনা একটু কম, এতটুকুই। বাট এই কার্ডটা কিন্তু তোমরা খুব কম দামে পেয়ে যাচ্ছ, মাত্র 860। এখন ভাই যারা আমার মতো গরিব, তারা 860 তাদের কাছে অনেক কিছু। তো যাই হোক, মানে যারা কি বড়লোকস আছো বা একটু বড়লোকস, তাদের কাছে কিন্তু 860 কোনো ব্যাপারই না। আমি নিজেও ভাবতেছি মডরিচকে নিব। আর এই মডরিচের কার্ডটা তোমরা চালু ইউজ করতে পারবো। এখন আমরা আসবো সেকেন্ড কার্ডে। সেকেন্ড কার্ড হচ্ছে আমাদের সুকার। এই সুকারের কার্ডটাও কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে। 135 পেস, 134 শুটিং, 103 পাসিং, 137 ড্রিবলিং, 114 ফিজিক্যালটি এটা ঠিক আছে, এটা সব কিছু ঠিক আছে। বাট এই কাকার একটাই সমস্যা, কাকার স্টেমিনাও একটু সমস্যা। এই কাকাতেও সমস্যা আছে, কারণ এই কাকা যখন তুমি ইউজ করবে, কাকা একটু মানে একটু হেভি ফিল হয়, অর্থাৎ কাকা স্মুথ না। সুতরাং এই কাকাকেও বেশি একটা ভালো বলা যায় না। মডরিচও বেশি ভালো, বাট অত ভালো বলতে পারতেছি না। এরপরে রয়েছে আমাদের নাম বলতে গেলে আমার দাঁত ভেঙে যাবে, তাই আমি নাম বলতেছি না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই কাকা মানজুকিক, এই কাকাকে তোমরা ইউজ করতে পারো চাইলে। এই কাকার কার্ডটাও ভালো স্ট্রাইকার হিসেবে। 126 পেস, 133 শুটিং, 104 পাসিং, 125 ড্রিবলিং, 134 ফিজিক্যাল। আর ভাই কার্ডটা সব কিছু দেখে আমার মনে হচ্ছে, আমি প্রথমে যে কথাটা বলছিলাম, অর্থাৎ এই কাকা অনেক ভালো। বাট ভাই আমার মনে হয় এই কাকাও বেকার। মানে যাই হোক ভাই, সত্যি কথা বলতে এই কাকাও বেকার, অতটা ভালো না। কারণ এখন বর্তমানে এর থেকে অনেক ভালো ভালো গেমের স্ট্রাইকার আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই স্ট্রাইকারগুলো থাকার পরও তোমার এই স্ট্রাইকারটা ইউজ করার আমার মনে হয় না কোনো মানি আছে। তো যাই হোক, তোমরা চাইলে ইউজ করতে পারো, কম আছে 860-এর মধ্যে। বাট আমার মনে হয় প্রাইসটা বেশি কাকার কার্ডের স্টেমিনা হিসাবে। এরপর রয়েছে 116 গিভার দিও লেফট কার্ড। এই কার্ডটা ভাই পুরা মাস্ট ক্লাস কার্ড। আমি এখন যে কটা কার্ড বিরুদ্ধে রেখেছি, সবগুলো কার্ডই ভালো, মোটামুটি ইউজ করার মতো। তো দেখতে পাচ্ছ 135 পেস, 118 পাসিং, 126 ড্রিবলিং, 131 ডিফেন্ডিং, 114 ফিজিক্যালিটি। লেফট ব্যাক হিসেবে কার্ডটা অনেক ভালো ভাই, এই কার্ডটা চাইলে ইউজ করতে পারো। এটার স্টেমিনাও লেফট ব্যাক হিসেবে ঠিক আছে, আর বাকি সব তো ঠিক আছে। ডিফেন্ডিং 131, আর পেসটা মেন লেফট ব্যাকের 135 পেস, চাইলে ইউজ করতে পারো। খুব ডিসেন্ট একটা কার্ড, 560-এর মধ্যে 116 কার্ড পেয়েছো, এমন লেফট ব্যাকের পাবা না, নিতে পারো। আর এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে লিভাকোভিচের কার্ডটা ইউজ করতে পারো জিকে হিসাবে। তোমাদের ভালো, যাদের ভালো জিকে নেই, কার্ডটা ইউজ করতে পারো। 138 ডাইভিং, 137 পজিশন, 142 হ্যান্ডেলিং, 140 রিফ্লেক্স, 137 কিকিং, 130 ফিজিক্যাল। বুঝতে পারতেছো জিকে কার্ডটা পুরো সিস্টেম ফেলে দিবে, অর্থাৎ গেমের সিস্টেম ফরার জিকে চলে এসেছে গাইস। না মানে ভাই, এর থেকেও ভালো জিকে গেমে আছে, বাট যাই হোক কম প্রাইসের মধ্যে ইউজ করতে পারো ভাই। সস্তা একটা ভালো জিকে প্রাইস দিতেছে তোমরা 360-এর ভিতরে। আর এরপরে আমরা যেটা রিভিউ করবো সেটা হচ্ছে পেরিসিক। এই কার্ডটা অনেকদিন পর গেমে চলে এসেছে RW কার্ড হিসেবে। কার্ডটার 140 পেস, 129 শুটিং, 115 পাসিং, 139 ড্রিবলিং, 104 ফিজিক্যাল। কার্ডটা সব ঠিক আছে, বাট ওভিআরটা একটু কম দিয়ে দিছে। এই এফসি মোবাইল মানে যে কী করে ভাই, আমি কিছুই বুঝি না। এই কার্ডটার এতদিন পর বেরোচ্ছে 115 ওভিআর দিয়ে দিছে ভাই। শালা এফসি মোবাইল মানে তো পুরো একবারে সিন্ডিকেট চলতেছে এফসি মোবাইলের ভিতরে। এই কার্ডটা চালু ইউজ করতে পারো, কার্ডটা খুবই ভালো একটা কার্ড। তোমরা চাইলে RW ইউজ করতে পারো, এই RW তার LW দুটোতেই ভালো সার্ভিস দিবে। তো এখন আমি বিরতি যে কার্ডগুলো দেখালাম, এগুলোই হচ্ছে মূলত ন্যাশনাল স্টোরিতে সবচেয়ে ভালো কার্ড। এছাড়া ভাই আমার কাছে বাকি সব কার্ডই বেকার মনে হয়েছে, অর্থাৎ বাকি সব কার্ডের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। যেগুলো দেখালাম এগুলো নিতে পারো, আর নাইলে বাদ দাও ভাই, নাইলে দেওয়ার দরকার নেই, যা আছে তা নিয়ে খুশি থাকো। অবশ্যই নেক্সট ভিডিও চলে আসবে নতুন কোনো ভিডিওর উপর, নতুন কোনো টপিকের উপর। জানাই দিও কোন টপিকের ভিডিও চাও, আর বেশি করে সাপোর্ট করে দিও। লাস্ট ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দিছো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।